আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাপূর্ণ যুগে আল্লাহ তাআলার বান্দা হিসাবে দুনিয়াতে থাকার তৌফিক দান করেছেন এবং সমাজে সর্বত্র মুসলিম হিসাবে আমাদের পরিচয় দিয়েছেন। সেজন্য আমরা গর্বিত, আল্লাহর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী এবং রসুল সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, যা আমাদের হেদায়েতের জন্য, মৃত্যু পরবর্তী পরকালীন জীবনের কল্যাণের জন্য পাঠাইছে। সেজন্য আমরা আল্লাহ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে সমাজে মুসলিম পরিচয়ে বহু মানুষ আছে। সংখ্যা হিসাবে 2 থেকে 250 কোটি বলা হয়। 250 কোটি। তার মধ্যে আল্লাহ তাআলা আমাদের নামটাও রাখছেন। আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের হুকুম মানার মানসিকতা পয়দা করছে। কোনো কোনো ক্ষেত্রে যোগ্যতাও দিয়েছেন। আমরা আল্লাহ তাআলা একটা মহান হুকুম মাগরিবের নামাজ আদায় করতে পারলাম। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। আমরা জানি, পড়তেছি, পড়ে আসতেছি, ইনশাআল্লাহ পড়ব মৃত্যু পর্যন্ত। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষায় আক্রান্ত ছিলেন। আল্লাহ তাআলা পরীক্ষায় কামিয়াব করছেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। যখন সুস্থতা আল্লাহ তাআলা দিলেন, তিনি আল্লাহ তাআলা শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজের নিয়ত করলেন। আল্লাহ তাআলার ইচ্ছা 3 রাকাতের পরে আর 4র্থ রাকাত পড়তে পারেন নাই। অতীব দুর্বলতার কারণে পড়ে গেছে। আল্লাহ তাআলা এটাই কবুল করছেন। পরবর্তী আমাদের উম্মতের জন্য আল্লাহ তাআলা এটাই দিয়েছেন যে মাগরিবের 3 রাকাত, ফরজ 2 বা 4 এরকম হয়ে থাকে। এটা বেজুর। আল্লাহ পাকের এক মাহবুব বান্দার এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দের ছিল। শুধু মাহবুব বান্দা বললে হকাতেই হবে না, নবী তো নবী। কাজে এইটা আমাদের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই নামাজ যে 4 রাকাত, এই 3 রাকাত ইহতিমামের সাথে পড়বে, ইয়াকিন ও ঈমান নিয়া, আল্লাহ তাআলা তাকে 4 রাকাতেরই সওয়াব দিবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঈমান ও ইয়াকিনের অংশও আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক আমাদেরকেও নসিব করেন, আমাদের পরবর্তী বংশধরকেও কিয়ামত পর্যন্ত নসিব করেন, কাউকে মাহরুম না করেন। আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বীন দিয়েছেন। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীনা, আল্লাহ আমাদের জন্য দ্বীন দিয়েছেন। দ্বীন কি? মৌলিকভাবে 3-4 জিনিস হলো দ্বীন। তাওহীদ, একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে মাবুদ মানা, স্বীকার করা, আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা যিনি ইবাদতের যোগ্য, তিনি রাবও, রাজ্জাকও, মালিকও, সব কিছু তিনিই করেন। আমাদের দেশে প্রচলিত কিছু ধর্মের নাম আছে, তাদের মধ্যে আছে এটা রব একজন, প্রতিপালন করে একজন, আবার রিজিক দেয় একজন, বিদ্যা দেয় আরেকজন,
ওদের দৃষ্টিতে অনেক ওদের পূজা মাবুদ আছে, পূজনীয় আছে। এগুলি সব বাতিল, যা ওদের মন গড়া বানানো। আল্লাহ তাআলার পছন্দের দিন, যা আল্লাহ দিন একটাই, সেটা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন মৌলিক তিনটা জিনিস। সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক যে দিন দিয়েছিলেন সব একই মৌলিকভাবে। তার একটা ছিল তাওহীদ, আরেকটা ছিল রিসালাত। সর্বশেষ আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সবচেয়ে পছন্দের মাহবুব, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রসুল, যার পর নবী রসুল আর কেউ আসে নাই, নতুন কেউ আসবেও না। এটা হলো দিন, এটা হলো আমাদের ঈমান। যদি কেউ এরকম চিন্তা করে আসছে কিংবা আসতে পারে, অযৌক্তিক কথা বলে, মুরগি যদি বাচ্চাগুলি ছেড়ে দেয়, মা না থাকে, বাচ্চার কী দশা হয়, ছেলে নিয়ে যায়। এই যে নবী না থাকলে উম্মতের কী দশা হবে? ওই মা হারা বাচ্চার মতোই তো হবে। কাজেই নবী থাকতে হবে। এই ধরনের চিন্তা কেউ করে, বলে, যুক্তি দেয়, এরা সবই দিন থেকে বাইরে বেঈমান কাফের। যে কারো মনে নড়বড় হওয়ার দুর্বলতা আসে, কি জানি ওইতে হতে পারে। ব্যক্তি যখন কয়, মিরপুর থেকে এক ভাই আমাকে নিতে আসছিল, অনেকদিন আগের কথা, এসে বলতেছে, হুজুর আমি সময় লাগাইছি, আমার আব্বাও সময় লাগাইছেন, ছোট ভাই সেও, তিনজন আমরা আলহামদুলিল্লাহ লাইনের উপরে আছি। সবাই আমরা বেলাইনে ছিলাম, মা, দুই বোন, আমরা দুই ভাই, বাবা, পুরো ফ্যামিলি ছিলাম বেলাইনে। কীরকম বেলাইনে? একজন মহিলাকে নবী মানতাম। সে মহিলা বাসায় আসতো, দাওয়াত দিত 12 বছর যাবত। আমার মা বোন আগে ভক্ত হয়, আমাদেরকেও ভক্ত বানায়, তাকে নবী মানতাম আমরা। মহিলা বলতো, আমার নাম ফাতেমা, আমি বিবি ফাতেমা। পরে এক পর্যায়ে বলছে, আমি নবী। আমি এটা বিশ্বাস করছি। আল্লাহ তাআলার ফজল করম, আল্লাহ তাআলা এই তাবলীগ জামাতের একটা সোহবত মিলাইছেন। তো আমরা আলহামদুলিল্লাহ, আমার আব্বাও সময় লাগাইছেন, আমরাও লাগাইছি, আমাদের বুঝাচ্ছি। কিন্তু মা আর বোনদের বোঝা, ওরা যেই সেই, কত চেষ্টা করলাম, পারলাম না। আপনি দয়া করে যাইতেন, বুঝাইতেন, তাহলে বোধহয় একটু ফায়দা হয়। আমি চিন্তা করলাম যে আমি কি বোঝাবো, মহিলা মানুষ, আর মহিলাদের তো চক্রান্তের অভাব নাই, কি কইব না কইব কোন কথা। বেচারার অনুরোধে গেলাম, একাই, মনে মনে খুব হিম্মত, কিন্তু ডরও আছে আবার, কোন বেজারে না পড়ি। আমিও তোকে চিনি না, ওরা আমার কোন ঝামেলার জন্য নিয়ে আসলো। তা আল্লাহর ইচ্ছায় গেছি। যার পরে ওরা ওই প্রথমে এই কথাগুলি বলছে। তো ওদের মা বোনকে পর্দা আলে বসাইলো, 1 ঘন্টা কথা বললাম। আল্লাহ তাআলার মেহেরবানি। শেষ জিজ্ঞাসা করলো, আপনারা কি বুঝছেন নবী কেউ হইতে পারে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ আখির নবী। তখন বলে কি, যদি না হয়তো বলবে কেন? না হলে কি কেউ মিথ্যা কথা বলতে পারে আমি নবী? যে কেউ নবী না হয়, তাহলে এরকম কথা মিথ্যা কথা বলতে পারে? নিশ্চয়ই সে নবী। আমার 1 ঘন্টার কথা কাজে লাগলো না তাদের দৃষ্টিতে। তাহলে এক কাজ করেন, তাহলে যদি সে নবী হয়ে থাকে, তাহলে ডাকেন, আমার সামনে আসুক। যদি সে আমাকে নবুয়ত প্রমাণ করতে পারে, আমিও আনবো। আর যদি না পারে, তাহলে তো উপায় নেই। ছোটো ছেলেকে পাঠাইছে, যা 10 মিনিটের রাস্তা রিক্সা যাবে আর আসবে, 1-1.5 ঘন্টা ফিরে আসে না, আসলোই না। 1 ঘন্টা পরে ফিরে এসে পড়ে এসে বলতেছে, কী হবে, আসে নাই? বলতেছে না, নতুনকে যাচাই করা লাগবো, এত বছর দেখো নাই, 12 বছর তো সম্পর্ক দেখো নাই, আমি কে, এখন যাচাই করা লাগবো, আমি যাবো না, যাও। মনে হলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে ভালোর জন্যই করি। ও আসে নাই মানে এর দ্বারা বুঝে আসলো, এরা কমস কম মহিলারা বুঝলো যে আসলেও কি না নবী না, ডরাইছে। যদিও সে নিজের মান রেখে কথা বলছে, এখন যাচাই করা লাগে 1 দিন পরে, আমি যাবো না, যাও।
এই কথার মধ্যে তার দুর্বলতা ঢাকার জন্যই তো সেটা করছে। এখন বললাম দেখেন আপনাদের নবী কই, নবী তো আসলো না, তাহলে নিশ্চয়ই সে দুর্বল এবং মিথ্যুক। কথাম পরে কয় জি হুজুর বুঝছি। তা আলহামদুলিল্লাহ কালিমাও পড়াইছি, তাওবাও করাইছি, আল্লাহ শুকুর। তারপরে উম্মতে মুসলিমার মধ্যে শয়তান বিভিন্ন আকারে আসে, বিভিন্নভাবে ধোঁকা দিয়ে দেয়। নাম থাকে মুসলিম, দাবি থাকে দিন, আসলে দিনের উপরে থাকে না, ইসলামের উপরে থাকে না, চক্রান্ত করে 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 বের করে নিয়ে যায়। আমাদের ঈমান তো এর উপরে। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী ও রসুলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কোনো নবী আসে নাই, আসবেও, নতুন কোনো নবী আসবেও না। এটা হলো ঈমান, এটা হলো দিন। এরপরে আখিরাত, পরকালকে বিশ্বাস করা। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি আমার ইচ্ছা মতো স্বাধীন মতো আসিনি, আল্লাহই পাঠাইছেন। সেটাও আল্লাহর মর্জি মতো, যখন চাইছেন তখন, যে এলাকা আছেন সেই এলাকায়, যার ঘরে চাইছেন তার ঘরে। সৌদি আরব জন্ম নেই বা আমেরিকাতেও না, এই বাংলাদেশে গ্রাম্য জন্ম নিয়েছি। এটা আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা, এতে খুশি থাকা বান্দার কাম। আলহামদুলিল্লাহ আমি খুশি, আল্লাহ জন্ম দিয়েছেন এই ঘরে, এই বংশে, অমুক জায়গাতে। তবে আমি আসছি যে এটা আমার চিরজীবন থাকার জন্য আসি নাই। আল্লাহ পাক আমাকে খুব সামান্য কয়েকদিনের জন্য পাঠাই দিয়েছেন। এটা আমার সাময়িক অবস্থান করার একটা জায়গা। মুসাফির যেমন কোথাও একটু বিশ্রাম নেয়, জিরায়, তারপরে চলে যায়। ওই বিশ্রাম যতক্ষণ করে অতক্ষণ সময়টুকু আমাদের জিন্দগিতে। এই জন্য এই সময়টাকে বলা হয়েছে মাতা, মাতা দুনিয়া। কুল মাতা দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। মাতাউনের আসল অর্থ হইল লুসনি, লুইসানি, যা দিয়ে আগে মা বোনরা দেখছি মুস্ত খানা পাকানোর পরে, ওইটা হলো মাতা আরবিতে। আর এটা সাময়িক জিনিস, কয়েকদিন উপকৃত এর দ্বারা হওয়া যায়, পরে এটা ফেলে দিতে হয়, নতুন একটা লইতে হয়, স্থায়ী থাকে না। দুনিয়ার জীবনে যাই কিছু ভোগ করতেছি, দেখতেছি, খাইতেছি, উঠতেছি, পড়তেছি, সংসার করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, জব জড়ায় গেছি গা, এই সবটাই লুসনির মতো সাময়িক উপকারের জন্য। তার মানে এর পরবর্তী জীবন একটা আছে, আমাকে যাইতে হবে, এই কথা ইয়াকিন করা, বিশ্বাস করা। এই জন্য হাদিসের মধ্যে ইমানের ব্যাখ্যা আসছে। হযরত জিবরাইল জিজ্ঞেস করেছেন রাসূল আকদাসকে ইমান কি, এক পর্যায়ে বলছেন ইমান কি, ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মালাইকাতিহি, সেখানে আছে বিলিকাইহি, মুসলিম শরীফের মধ্যে। তার মানে তার মৃত্যু হবে এই কথা বিশ্বাস করাও ইমান। মৃত্যু হবে এই কথা বিশ্বাস করাও ইমান। আমাদের বিশ্বাস তো আলহামদুলিল্লাহ আছে, হয়তো মনে থাকে না, ইস্তেজার নাই, মনে থাকে, কিন্তু আছে বিশ্বাস। এই বিশ্বাসটাকে গালেব করা, এতটাই গালেব করা যে গালেব করার পরে দুনিয়া আমাকে জড়ায় রাখতে না পারে, শয়তান ধোঁকা দিতে না পারে, আমি দুনিয়া জড়ায় আল্লাহকে ভুলে না যাই, এই পরিমাণ গালেব করা হলো আমার কাজ। এই তিনটা মৌলিক বিষয় হলো দিন। সমস্ত নবীদের আমলে এই দিন এটাই ছিল। আমাদের যুগে এই দিন, শরিয়াত ভিন্ন ভিন্ন, যাই হোক আল্লাহ পাক আমাদেরকে দিন দিছেন। বলছেন কি, দিন দিয়া ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দিন যখন পাইলা, দিনকে মাইনা বিশ্বাস করে আমল কইরা তুমি দুনিয়ার থেকে যাইবা তো মুসলিম হয়ে যাইবা। আগে দিন পরে ইসলাম, আগে মুমিন পরে মুসলিম। ইমান আগে ঠিক করতে হয়, এরপরে শরীয়ত মোতাবেক আমল করে মুসলিম থাকতে হয়। তাহলে ইমান গ্রহণ করার পরে, মুমিন হওয়ার পরে, এটা বহাল থেকে আমল করে যাওয়া মৃত্যু পর্যন্ত, এটা আল্লাহর কামনা। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ তাআলা আমাদেরকে এই পথের পথিক বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। আমাদের মতো মুসলিম পরিচয়ে, মুসলিমের বংশের কত লোকজন আছে, ঘোরাফেরা করতেছে, বিভিন্ন পেশায় লিপ্ত। এই মুহূর্তে মাগরিবের আজান হয়েছে, তখন তারা দোকানে গল্প করছে, তারপরে চা খাইছে, কোনো কাজ নেই, এমনি বসে রয়েছে।
এই রাস্তাঘাটে অনেক পাওয়া যায়, কোনো প্রয়োজনও নাই যে বিশেষ টাকা, তাও নাই, তারপর রয়েছে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ওই গাফলত থেকে হেফাজত কইরা আল্লাহ তাআলা জিকিরের জন্য আনছেন। এটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। আমি যাতে মৃত্যু পর্যন্ত এটা নিয়ে থাকতে পারি, এটা যেমন আল্লাহর কাছে চাইব, দোয়াও করব, থাকার জন্য যে পরিবেশ লাগে ওই পরিবেশ কায়েম করব। দেখেন হাদিসে পাকের মধ্যে আসছে, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআলুকা আহাদান বা'দাকা, লা আসআলু আহাদান বা'দাকা আও গায়রাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কথা বলে দেন যেই কথা আপনি বলবেন তো আপনার পরে কাউকে জিজ্ঞাসা করব না, প্রয়োজন পড়বে না, আপনি ছাড়া কাউকে আর জিজ্ঞাসা প্রয়োজন না পড়ে। এবার একটা কথা বলে দেন, জামে কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। আমানতু বিল্লাহ বলো, ঈমান তো আনো, ঈমান আনার পরে এর উপরে অটল দৃঢ় থাকো। আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, এটা বলতে পারতেন, এইটা বলো, বলার পরে নামাজও পড়ো, রোজাও করো, হজ করো, তাফসিল বিস্তারিত বলতে পারতেন। ফরজগুলি বলতে পারতেন, কমাস কম নামাজ ফরজ, জাকাত ফরজ, হজ ফরজ, জিহাদ ফরজ, জিহাদের প্রস্তুতি ফরজ, পর্দা ফরজ, কোরআনে পাক শুদ্ধ করে পড়া ফরজ, এই ফরজগুলি তো বলতে পারতেন। তা না, এক কথা বলছেন, সুম্মা ইসতাকিম, অটল থাকো, দৃঢ় থাকো। এর অর্থ কি? এর অর্থ হলো এমন পরিবেশে থাকো যেই পরিবেশে থাকলে তোমার ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, আখিরাতের ফিকির থাকে, মুসলিম হয়ে যেতে পারো, এমন পরিবেশে তুমি থাকো। এক হাদিসে আছে, শব্দুল্লাহ তু সাহিব ইল্লা মুমিনা, হে আল্লাহর বান্দা, তো মুমিন ছাড়া অন্য কারো সঙ্গ দিও না, অন্য কারো সাথী হইও না, মুমিনের সঙ্গেই থাকো, তার সাথে সঙ্গ দাও। কেন? মুমিনের সাথে সঙ্গ দিলে বলে তোমার ঈমান ঠিক থাকবে, তাজা থাকবে। হযরতে মুআয রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম খুব ঘনিষ্ঠ, খুব প্রিয় সাহাবী। মাঝে মধ্যে হুজুর তারে সওয়ারিতে উঠে চলতেন, সওয়ারিতে বসে ডাকতেছে, ইয়া মুআয, পিছনে লাগা বসা, আধা হাত দূরত্বও না, কয়েক আঙ্গুল দূরত্ব, এটা মাত্র একটা এরকম মোটা একটা কাঠি, এর পিছনে উনি তিনবার ডাকতেছে, ইয়া মুআয। জবাব দিচ্ছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাথে। তার মানে তিনবার ডাইকা ওনার প্রতি পরিপূর্ণ মনোযোগ সৃষ্টি করছে। তারপরে হেদায়েতের কথা বলছেন। একাধিক হাদিসে একাধিক কথা আছে। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলছেন কি, তুমি এই কাজগুলি করো। তার মানে কি, ওই কাজগুলি তোমার জন্য ঈমানের সহায়ক। ওইটা পরে বলি। যে বলতে চাইছিলাম, মুআয রাদিয়াল্লাহু আনহু এক শাগিদ আসছে, আর উনি শাগিদকে বলতেছে, ইজলিস বিনা নুমিন সাআতান, তুমি একটু বসো, তোমার সাথে ঈমানের মুযাকারা করি। সাহাবী ঈমানের মধ্যে কোনো কমি আছিল? কোনো সাহাবীর ঈমানের মধ্যে কমতি ছিল? পরিপূর্ণতা ছিল। সারা সাহাবীর পরে সারা উম্মতের ঈমান যা, একজন সাহাবীর ঈমান তার চেয়ে অনেক বেশি মজবুত এবং পূর্ণ, কোনো রকম আশঙ্কা তার মধ্যে ছিল না। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহর আম ঘোষণা আছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ সন্তুষ্ট তাদের প্রতি, সেই সাহাবীকে বলা হচ্ছে, এই সাহাবী বলতেছেন, ইজলিস বিনা নুমিন সাআতান, একটু বসো, তোমার সাথে ঈমানের মুযাকারা করি। তাহলে কেন ঈমানের মুযাকারা করাটাও ঈমান? ঈমানের মুযাকারা আলোচনা করলে কি হবে? ঈমানের মধ্যে শক্তি বৃদ্ধি হবে, ঈমান নূর পয়দা হবে, ঈমান মজবুত হবে, পাক্কা হবে। সাহাবী বলতেছেন এই কথা। সেই তুলনায় আমাদের ঈমান পূর্ণ না অপূর্ণ? তাহলে আমাদের এইটার দরকার কত বেশি পরিমাণ। আজকে এই তাবলীগের সিলসিলায় মেহনত চলছে, ওলামাকে দাওয়াত মেহনত করতেছেন, বিভিন্ন লাইনে চলতেছে। এগুলি কী জন্য? আসলে মূলত ঈমানেরই মুযাকারা।
ইমানেরই মুজাকারা, যাতে ইমানটা ঠিক হয়, মজবুত হয়, পূর্ণ হয়। আমি অনেক বিষয়ে কমজোর, দুর্বল আছি, যা বুঝে আসে না। আর মজলিসে বসলে, সোহবতে বসার দ্বারা, মুজাকারার দ্বারা ওই ভুলগুলি ভাঙ্গে, চোখ খুলে। যেটা 20 বছর আগে একরকম ছিল, ভুল বুঝেছিলাম, 20 বছর পরে ভিন্ন রকম হয়। কারণ দীর্ঘদিন আমি চিন্তাই করি নাই, বুঝিই নাই কি হয়েছে, চোখ খুলে। তাহলে সাহাবী পর্যন্ত ইমানের মুজাকারা করার জন্য প্রস্তুত ছিলেন, বলতেন তারা। তাহলে আমাদের এই যুগে ইমানের মুজাকারা কত বেশি প্রয়োজন। দেখেন, আজকাল আমাদের বাচ্চা কাচ্চারা সকালে ঘর থেকে বের হয়ে যায়, আমরাও বের হই। দেশের অবস্থার কারণে নিরাপদে ঘরে ফিরে আসবো এই সম্ভাবনাটাও কম থাকে, শতভাগ আশা থাকে না। এই দুর্ঘটনা, ওই দুর্ঘটনা, এই মারামারি, গিলাগিলি, অ্যাক্সিডেন্ট, নানান সমস্যা। এর চেয়ে বেশি আশঙ্কা থাকে নিরাপদে ইমান নিয়ে বাচ্চা ফিরতে পারবে কিনা। স্কুলে গেল, নিরাপদে ইমান নিয়ে ফিরতে পারবে, এটা কোনো গ্যারান্টি আমার কাছে নেই। এমনকি অন্য যে কোনো লাইনে গেল, চাকরিতে গেল, ফিরে আসবে, গ্যারান্টি নেই। কারণ হলো ওখানে গিয়ে সঙ্গ পাইছে একজন, যার সাথে কথাবার্তা বলতে বলতে তার দিলটা মাইল হয়ে গেছে কুফুরের দিকে, কাদিয়ানির দিকে বা অন্য কারোর দিকে হয়ে গেছে। একদিন 2 দিন প্রকাশ করে নাই, দুপুরা ঝেঁকে আসছে, একসময় অজান্তে সে ওইমুখী হয়ে গেছে। আপনার সাথে যখন লাগছে তখন তো যাওয়া সারা, তখন তো পারতেছেন না। মানে এক ভাই ফোন করছিল আমারে কিছুদিন আগে, খুব বিপদে আছে, খুব বিপদে আছে হুজুর। বিপদটা কি? মেয়েটাকে পড়াইছি ঢাকা আজিমপুরে, কি একটা মহিলাদের কলেজ আছে না, ইডেন, হ্যাঁ, ওরে পড়াইছি। এখন এই মেয়েটা কাদিয়ানি ছেলের সঙ্গে সম্পর্ক, তার কাছেই যাবে। কত বুঝাইলাম, কেউ ওর কথা মানে না, ফেল। আচ্ছা, ও মেয়েটা মুসলিমের সন্তান, যে ফোন করেছে সে একজন মুসলিম, সে নামাজি, দাঁড়িয়ে আছে, সে আমাকে ফোন খামাখা দেয়নি তো। তো এই লোকটা এখন বিপদগ্রস্ত, তার মেয়ে নিয়ন্ত্রণ হারা, খালি নিয়ন্ত্রণ হারা না, কাদিনী হয়ে গেছে, কাদিনের সাথেই যাবে, সে চলেও গেছে। আচ্ছা, এটা কেন গেল? বাপ মাকে তারা বলছিল তুমি কাদিনী হয়ে যাও, বাপ মা তাদের পয়সা দিছে, টাকা দিছে, তাকে ভালো মান পড়ার জন্য, দুনিয়ার নিয়মে উন্নত শিক্ষা দেওয়ার জন্য একটা নাম করা কলেজে ভর্তি করছে। এই কলেজে ভর্তি করছে ঠিক, কিন্তু এই বাচ্চা যে মুসলিমের সন্তান, এর যে ইমান আছে, এই ইমানটা কোথায় ঠিক থাকবে, কোন পরিবেশে গেলে থাকবে, এই ফিকির সে করে নেই। যেহেতু এমনি গ্যারান্টি নাই, যার কারণে ওখানে গিয়ে কাদিনার সঙ্গে সম্পর্ক হয়েছে, তার দাওয়াত পেয়েছে, এখন সে কাদিনী হয়ে গেছে। সে তো মুসলিম সন্তান। এখন বাপ মা যতই কান্নাকাটি করুক, দিল তো চলেই গেছে। ঠিক আমাদের প্রত্যেক ঘরের অবস্থা কিন্তু নিরাপদ না, অনিরাপদ। আমার ছেলে, আমার মেয়ে কোন অবস্থা যাইতেছে, সে ফিরে আসবে ইমান নিয়ে, এটা আমার জানা নেই। এই জন্য একটা কাজ বড় জরুরি, নিজের ঘরে একটা কাজ বড় জরুরি। সে কাজটা কি? সেটা হলো নিজের ঘরে ইমানে কিছু মুজাকারা করা। সকালে ঘর থেকে বের হওয়ার আগে একসঙ্গে বৈশা, ছেলে মেয়ে, ফ্যামিলির সদস্য সব 10 মিনিট হোক কথা শোনো তোমরা। নিজের কিতাব না পারি, কিতাব দেখা আলোচনা করি, ইমানের কথা শোনায় দিই, ফাজার আওয়াল থেকেই হোক না কেন। বেশি সুন্দর হয়, বেশি ভালো হয় বেহেশতি জেওয়ার থেকে বাংলা, তাতে ইমানের বয়ান আছে, কুফুরের বয়ান আছে, শিরকের বয়ান আছে। এই কথাগুলি শোনায় দিই, 2, 4, 3, 5টা করে শোনায় দিই, 10 মিনিট হোক, যাতে করে দিলের ভিতরে ইমানের ফিকির নিয়ে যেতে পারে, কোনটা কুফুর বুঝে যেতে পারে, কোনটা শিরক বুঝতে পারে। ফিরে আসার পর রাত্রিবেলা শোয়ার আগে আবার 10 মিনিট বেশি মুজাকারা করি। বিভিন্ন কাজে সবাই গেছিলাম, ফিরে আসছি, কেউ স্কুল থেকে, কেউ কলেজ থেকে, কেউ চাকরির থেকে, কেউ কাজ থেকে, আবার মুজাকারা করি। হইতে পারে এই 12-14 ঘন্টার মধ্যে কারোর সাথে আলাপ আলোচনা করে দিলের ভিতরে অন্যদিকে ময়লা ঢুকছে। এই জন্য আমার আপনার এই ফিতনাপূর্ণ যুগে কাজ হলো এইটা, ঘরে আবার মুজাকারা করা মৃত্যু শোয়ার আগে, যাতে করে ওই ভুলভ্রান্তি থাকলেও, ভুল বুঝলেও নিরসন হয়ে যায়, ময়লা দূর হয়ে যায়। কিংবা সে প্রশ্ন করে, আপনি তার জবাব দিয়ে দেন, মনে ভিতরে খটকার জন্য প্রশ্ন সে করবেই, এরকম হয়েছে, ওরকম হয়েছে। তাইলে ইমানটা সহি করে। দেখেন আল্লাহর নবীর সুন্নত কি, আপনি যখন ঘুমাইবেন, ঘুমানোর সময় দোয়া কালাম পড়বেন, স্বাভাবিক করি আমরা। সর্বশেষ আমল কি? সর্বশেষ আমল হলো সূরা কাফিরুন পড়ো, ঘুম দাও।
সূরা কাফিরুন পড়ার পরেও কোনো কথা না থাকে, সর্বশেষ কাজ হলো এটা, সূরা কাফিরুন পড়ছে ঘুমায় পড়ো। সূরা কাফিরুন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। কী জন্য এটা? বলে এইখানে কুফরের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়েছে, শিরকের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়েছে। একমাত্র আল্লাহ তাআলাকে আমরা মাবুদ মানছি, এই কথা প্রকাশ করা হয়েছে। এই কথাটা পুনর্বার আলোচনা কইরা পড়লাম, মানে দিলে বসায় দিলাম। কুফরকে ঘৃণা করলাম, ইমানকে তাজা করলাম, এরপরে ঘুমাইলাম। মৃত্যু যদি হয়ে যায় তাহলে আমি কিছু করতে না পারলেও আমার এই মৃত্যু ইমানের সাথেই হবে ইনশাআল্লাহ। এখন শোয়ার সময় এটা পড়তে বলা হয়েছে কেন? তাইলে বোঝা গেল ইমানের মুজাকারাটা খুব দরকার। নিজে ইমানের চর্চা করে ঘুমাও। এরকমভাবে আমার ঘরে শোয়ার আগে এবং সকালবেলা এই কাজটা যদি আমি করি তাহলে আমার ইমানও আলহামদুলিল্লাহ আশা করি ঠিক থাকবে, আমার অধীনস্থ পরিবারের সদস্যদের ইমানটাও ঠিক থাকবে। আপনি এটা বুঝেন না যে আমি তো আমার ছেলে আলেম, কিংবা আমার মেয়ে আলিমা, কিংবা আমি নিজে আলেম, আমার তো কোনো অসুবিধা নেই। দিল আমার হাতের জিনিস না, কখন দিল কোন দিকে ফিরবে কেউ জানে না। কি কোনো আলেম কাদিয়ানি হয় নাই আপনাদের জানা মতে? হয়েছে? আমি জানি হয়েছে। কোনো আলেম নাস্তিক হয় নাই? হয়েছে, আমার জানা আছে, নামও কিতে পারবো। কোনো আলেম মাজার পূজারি হয় নাই? আমার এক শাগিদ না, আমার সোহবত ইয়াফতা এবং মুজাজুল, বড় আলেম মুফতি, ওনার নিজের সাথী একসঙ্গে দৌড়া পড়ছে। সেই লোকটা দীর্ঘদিন দেখা হয় না, বেড়াইতে গেছে, ফোনে যোগাযোগ হয়েছে, বেড়াইতে গেছে, 3 দিন ওখানে থাকবে। প্রথম দিন এশারের পরে বলছে, দোস্ত তুই ঘুমা, আমি একটু ঘুরে আসি। কই যাবে? এইটু কাছ থেকে আসতেছে। তো মুফতি সাহেব আমার সবাই দিয়েছে। উনি খালি চিন্তা করছে, কিরে আমার মেহমান আসলাম, একদিন আমারও থেকে কই গেল, তো ঘুমাইতেছে না। আসতে পর জিজ্ঞাসা করছে, কিরে কই গেছিলি? কই একটু ঘুরে আসলাম। সহি কথা বলে তো সন্দেহ হয়েছে ঘটনাটা কি। পরের দিন আবার সেম একই কথা, তুই ঘুমা, আমি একটু ঘুরে আসি। কই যাবি? ঘুরে আসতেছে। উনি বলে যে আমি আর ঘুমাই নাই, পিছিয়ে পিছিয়ে রওনা দিয়েছি, দিয়ে ও দূরত্বে বজায় রেখে কই যায়, আমার কাছে বলো না ঘটনাটা কি। গিয়ে দিয়ে যেতে যেতে একটা মাজারের কাছে গেছে, দূরত্বে দিয়েছি, মাজারের কাছে গেল কেন? আলেম মানুষ। এবার গিয়ে দেখলাম বেশ কিছু লোকজন মাজারে চতুর্দিক দিয়ে আছে, সেজদায় পরে আছে। ইনিও ঢুইকা মাজারের মধ্যে গিয়ে ডাইরেক্ট সেজদা করল। আসলে কবি মাদ্রাসায় পড়ছে হাফেজের ফারেক, সে দেখা জিব্বা হাই সব বনাস কী হইল। ওখানে গিয়ে তো কিছু বলতে পারতেছে না, মার্ক করে রাখছে, আসছে, আইসা বলে ধরছে কিনে তুই আমার থেকে কই গেছিলি। শেষ পর্যন্ত বাড়ি করছে, দেখ তুই ওখানে গেছিলি না, এই কাম করছিস না, বলো তুই আলেম মানুষ কাম করলি কেমনি, তুই মানুষ নামাজ পড়াস মসজিদে। তো ভাই আমি প্রতিদিন রাত্রেবেলায় গিয়ে এই কামটা করি, আবার 5,000 টাকা দেয়, 5,000 টাকা দেয়। তাকে শর্তই খালি কিচ্ছু না, খালি একটা চলে আসবে, কিছু দরকার নেই। মাজার বলারা একে বানাইছে হইল মাজার পূজার প্রচারক, দাঈ। ইমাম সাহেব শ্রদ্ধা দেয়, তাহলে কত হক জিনিস, তাহলে মুসল্লিরা শ্রদ্ধা দেব, এই ছেলেকে আপত্তি করবো না, ইমাম সাহেব কথাও বলবো না, আর এর বিরুদ্ধে 5,000 টাকাও পাইতেছে, আর এইভাবে শ্রদ্ধা করতেছে। আচ্ছা, মাজারে শ্রদ্ধা করলে নিয়ত যতই ভালো থাকুক, ইমান থাকবো নি। আলেম হওয়ার পরেও কেন এই অবস্থা হইল? বাহ্যিক টাকা 5,000, বড় কিছু না, কিন্তু আসল কারণ এটা না। আসল কারণ হইল ইনি এরকমভাবে ইমানের সুহবতে নাই, পরিবেশে নাই, কোনো আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, তাবলীগের সাথে সম্পর্ক নাই, উস্তাদের সঙ্গে সম্পর্ক নাই, কারোর সাথে পরামর্শ করা চলে না, ইমানের মুজাকারা করে না, তিনি স্বাধীন মতো চলতেছে। আর এইভাবে সে গুমরা হইয়া দুনিয়ার থেকে মুশরিক হয়ে যাইতেছে, মানুষকে মুশরিক বানাইতেছে। কাজেই নিরাপদ আমরা কেউ না। এই যে মেহনত তাবলীগের জামাত আসে, ওলামায়ে কেরাম আসেন, কথা বলেন, এটা একদম গুরুত্বহীন কোনো কিছু কাজ না, অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। আমার বাহ্যিক কাজ হাজারও থাকতে পারে, তারপরে এটাকে প্রাধান্য যেন দেই,
কেন? এর দ্বারা আমার ইমান তাজা হবে, ইমান মজবুত হবে, ইমানের নূর পয়দা হবে। কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। নবী বলছেন তুমি ইমানের কথা বলো, ইমান আনো, ঘোষণা দাও, তারপর এর উপরে অটল থাকো, দৃঢ় উপর থাকো। এমন পরিবেশ চাই যেখানে আমিও থাকবো, আমার আপনজন থাকবে, ছেলে সন্তান থাকবে, বিবিও থাকবে। আজকে আমি বাইরে থাকি, বিবি খবর যায় না, বিবি আলেমাও না, দিনে অত বেশি ধারক বাহক বুঝেও না। সে আমার অজান্তে আশপাশ থেকে মহিলারা আসে, এই কথা বলে, এই কথা বলে, বেঈমান বানায় রেখে চলে যায়, কাফের বানায় রেখে চলে যায়, বুঝতেই পারে না কি হইল। এরকম বহু ঘটনা আমাদের জানা আছে। কারণ বিবি যে থাকে তার সাধারণত আলেমানা, অত সচেতন না, আমাদের সঙ্গে থাকে, নামাজ কালাম পড়ে এইটুকুই, কি বাপ মাত্রে নামাজ কালাম শিখছে, কোরআন পড়তে পারে এইটুকুই, আর আমরাও সময় দিতে পারি না। এই সুযোগে আমাদের ঘরে ঢুকে 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 বেমান কারো বানাইছে। সচেতন হওয়া দরকার। একজন কারি সাহেব মারা গেছে, উনি ভালো কারি, পড়া খুব ভালো, আলেম ছিলেন না, কিন্তু তাবলিগে মেহনত করতেন ভালো। এই লোকটা বলতেছে যে আমার সাথে সরাসরি কথা, আমি তো খালিদ মাদ্রাসা পড়াইতে মোবিন সাহেব, কী করবো? একদিন গেছি বাড়িতে গিয়ে, দুপুরের সময় গেছি, দেখি যে আমার বাইরের বাড়িতে উঠানের মধ্যে অনেক নারী পুরুষ জমা হয়েছে, আর দুইজন লোক তাদের কি বোঝাইতেছে। কাছে গিয়ে দেখলাম একটা বোর্ড রাখছে, বোর্ডের মধ্যে যীশু খ্রিস্টের ছবি আঁকা আছে, একটা লাঠি দিয়ে ধরে দিয়ে বোঝাইতেছে এটাই খ্রিস্টানদের দাওয়াত দিতেছে। আমি চিন্তা করলাম যে আমি কী করব, আমার আপনজন প্রতিবেশী, আমার পাশের ঘরের লোকও হেনা আছে, নামাজ কাপড় হেরাও হেনা আছে, এটা আক্রান্ত করে ফেলতেছে, সবাই বসা, কেউ কিছু কয় না। তা আমি গিয়ে চিন্তা করলাম কী করা যায়। আল্লাহর ইচ্ছা আমার দিলে হঠাৎ চিন্তা আসলো, আর একটা কিছু কথা আটকানো লাগবো। তাহলে কইলাম কি, এই তুমি কিসের দাওয়াত দাও? যীশু খ্রিস্টের দাওয়াত দেই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, কোরআনের মধ্যে আছে, কোরআনের কথা ঈসার মধ্যে, ঈসার কথা কোরআনের মধ্যে বাস্তবেই আছে, আল্লাহর নবী। এক পর্যায়ে বলতেছে যে মিয়া, তুমি যে যীশু খ্রিস্টের দাওয়াত দাও, উনি তো ঈসা নবী ছিলেন, আমাকে দাড়ি ছিল, তা তো ছিল, তুমি যে ফটো দেখাইলে একটা দাড়ি নেই, যে কেমন যিশু বানিয়ে আনছো? এই যে কইতে পারে, সাথে সাথে বাচ্চারা গেলে গোসায় গেছে, আসতে পারে চলে গেল। ইনি কিন্তু ভিন্ন কিছু বলে নাই, ছোট্ট একটা কথা বলছে। উনি ভিন্ন কিছু বলতে পারো, কারি সাহেব বড় আলেম না, বড় কিছু বলার মতো হিম্মতও নাই, কিন্তু এই কথাটুকু তার এমন কাজে লাগছে, তীরের মতো কাজে লাগছে। সে যখন চলে গেল তো কী হইল, যারা বসে নারী পুরুষ তারা কি ওই কথাটাকে মানবে? আর দূর তো ধোঁকাবাজ, কারি সাহেবের কাছে পারল না। সকলেরই ইমান ফিরে আসবে, গুমরা কেউ হবে না। এই দেখেন পাড়ায় পাড়ায় গিয়া, ঘরে ঘরে গিয়া কিন্তু এভাবে দাওয়াত চলে, যে আমি হয়তো জানিও না কখন যায়, যখন সময় পার হয়ে যায়। আমার কাছে কয়েকজন এসে বলছে, হুজুর আর পারলাম না বিবিরে নিয়ন্ত্রণ করতে, কোনো ক্রমেই আর সে লাইনে নাই। আমার খাস একজন লোক বলতেছে, হুজুর আমার বিবি সে নবীকে আল্লাহ মানে, নবীকে আল্লাহ মানে ইমান থাকে কোথায়? এই নিয়ে অনেক দীর্ঘ আলোচনা, কয়েক মাস তাকে বোঝাইছে, দেখ কাজ করো, ঘরের থেকে বেরোতে বোঝাই থাকো, সব বিছনা পৃথক করে দাও, আলাদা থাকো। আস্তে আস্তে সে বুঝুক যে কাজটা আমি ভুল করতেছি। তাকে বলো, তুমি যদি এটা না ফিরো, সহি মান না আনো, আলেমদের কথা না মানো, তোমার সাথে আমার সম্পর্ক না, তুমি আমার স্ত্রী না, তুমি চলে দেবে। তো এরকম 6-7 মাস পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে ঘরেই থাকছে, কিন্তু এই বোঝাই থাকছে আর সম্পর্ক ছিন্ন করে রাখছে। আল্লাহর ইচ্ছা সে পর্যন্ত সে তওবা করছে। আমার যাওয়ার সুযোগ হয়েছিল, তওবা করাইছি, এগুলি সব দিয়ে ইমান পড়ে আবার দৌড়াই দিছে। এখন এই লোকটা কিন্তু তার স্ত্রীকে দাওয়াতটা দেয়নি, দাওয়াত দিছে কিন্তু অন্যজনে, অপরাধ দাওয়াত আক্রান্ত হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, কালিমাটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন এই দিন আল্লাহ পাক দিয়েছেন, বলছেন কি ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, দিন তো দিলাম, দিন নাও, গ্রহণ করো, অটল থাকো, মুসলিমরা দুনিয়া থেকে বিদায় হোক।
দিন নিয়ে অচল থাকবো কেমনি, এবং এই দিন চলবে কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনে ওয়ালি সমস্ত উম্মতের নবী, নবী পরে কোনো নবী আসবে না নতুন কেউ, অথচ দিন চলবে কিয়ামত পর্যন্ত আল্লাহর ফয়সালা, কোরআন চলবে কিয়ামত পর্যন্ত আল্লাহর ফয়সালা। তাহলে কেমনে চলবে? এই দিনের চলার জন্য তো হরকত লাগবে, মুহাররিক লাগবে, চালাবে কে? বলে আল্লাহ তাআলা এক জামাত নির্দিষ্ট করছেন যাদের নাম সাহাবা, যাদেরকে আল্লাহ তাআলা নবীর সুহবত দিয়া এমনভাবে তৈরি করে দিয়েছেন যারা নবীর পরে পরেই এই দিন সারা বিশ্বে ছড়াইছে। এই যে মুরব্বী বয়ান করেন যে অমুক জায়গায় এত কবর, অমুক জায়গায় দেশে এত কবর, সাহাবীদের কবর সব সারা বিশ্বের বিভিন্ন জায়গায়, মক্কা মদিনায় 10,000 আছে মাত্র। কেন হয়েছে? ওনারা এই নবীর এই দাওয়াত মিশন নিয়ে এমন হরকত করছেন যে সারা বিশ্বে ছড়াই গেছিল। কোনো কাজ যদি নড়াচড়া না থাকে, কাজের মেহনত না থাকে, ওই কাজটা স্থায়ী হয় না, আস্তে আস্তে লাঘব হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইনারা যদি না করতেন বন্ধ হয়ে যেত, ইনারা করছেন তো চলছে। ঠিক সাহাবায়ে কেরামের পরে পর্যায়ক্রমে এই উম্মতের মধ্যে উলামায়ে উম্মত আছে, তারা মেহনত করতেছেন, তারা এই হরকতটা করতেছেন। কী জন্য? যাতে করে এই দিন সারা পৃথিবীতে ছড়ায় এবং বহাল থাকে। কিয়ামত দিন তো টিকাইতে হবে। উলামা বলতে শুধু এই না যারা আনুষ্ঠানিক পড়াশোনা করছে তাই না, দিন যে জানে, সোহবত দ্বারা হোক, যে কোনো প্রক্রিয়া হোক, সে আলেম। আল্লাহ পাক তাদের জিম্মাদারি দিয়েছেন। আমরা যারা দিনে একটু বুঝ আছে, আমরা যারা আমল করতেছি, জানি কোনটা ফরজ কোনটা ওয়াজিব, আমরাও আবেদনে করতে আলেম, ঠিক আমাদেরও হরকত এটা, সকলে মিলে এই কাজটা করব যাতে করে এই দিনটা কিয়ামত চালু থাকে। হাজমালা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বুঝছিলেন আধুরা আলেম, যে অর্ধেক জানে অর্ধেক জানে না। মুসলমানের বেশি অবস্থা হলো অর্ধেক দিন জানে অর্ধেক যায় না। কেউ 4 আনা জানে 12 আনা যায় না, কেউ 2 আনা জানে 14 আনা যায় না, কেউ 1 আনা জানে বাকিরা জানেই না। মুসলমানদের সমাজের অবস্থা হলো এরকম। এই জন্য এদের মধ্যেই প্রথম দিনের হরকত চালু হোক, দিন জিন্দা হোক, এই ফিকির হাজমালা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি করছেন। আল্লাহ তাআলা ওনার দিয়ে করাইছেন এই কাজটা, মানে এই কাজ শুরু করছেন। তো আলহামদুলিল্লাহ এই কাজের ফল দেখতেছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব, রসুল আকদাসের দেওয়া জিম্মাদারি, সাহাবায়ে কেরামের নকল হরকত এবং তাদের এই কাজ ধরে রাখবো সারা বিশ্বে। আমাদের মেহনত যেন চালু হয়ে যায়, এই জন্য আমাদের কাজ হবে আমরা এই মেহনতের সাথে জড়ায়া থাকবো, ওলামায়ে কেরামের সঙ্গে থাকবো, তাদের সোহবতে থাকবো, তাদের পরামর্শ নিয়ে চলবো। এমন না যে আমরা আলেমদের সাথে আসি, তা না, আমরা আলেমদের অধীনে আসি, এটা তবে দিন হবে। ছায়া থাকলে দিন হবে না। অমুক বেদাতিও কয় আমরা আলেম, আমার লোকে আলেম আছে, অমুক বন্ডও কয় আমার লোকে আলেম আছে, এরকম না, আমাকে সাথে আছে না, আমরা আলেমদের সোহবতে তাদের সাথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়ের দিয়ে দেন। আল্লাহ তাআলা ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে বাঁচার, ঈমানে মৃত্যু তৌফিক দিয়ে দেন। আমরা যে অবস্থায় আছি মনে মনে খুশি যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ঈমান নিয়ে আছি। আমি যদি একটা কথা পেশ করি আপনাদের সামনে, তাহলে বুঝবেন যে ঈমান নিয়ে কতটুকু আছি। খুব সহজ ছোট কথায় আসি। আমাদের দেশে এটা ব্যাপকভাবে মানুষের মানসিকতায় গেঁথে গেছে, প্রচলিত হয়ে গেছে, মুখের তালাক তালাক না। তালাকের ঘটনা ঘটলে তখন চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় মুরব্বী যা সবাই মিলে দুনো পক্ষে করে না, কিছু হয় নাই, মুখের তালাক তালাক না। সে মুখের তালাক তালাক, এটা তো আল্লাহর দেওয়া হুকুম, কোরআন বলে এই কথা, সুন্নাহ বলে এই কথা। কেউ যে মুখের তালাক তালাক না বলে সে কোরআনকে স্বীকার করলো না অস্বীকার করলো, ঈমান থাকলো না গেল। এমনি নামাজ কালাম পরে মসজিদে সব কিছু আসে। দেখেন ঈমান যায় কেমনে টের পায় না,
আমার এক আত্মীয়ের বিয়ে হবে, মামা শ্বশুরের ছেলে পাত্রী দেখবে, আমার বলতে হবে চয়েসেন, আমি না করছি, যেতে পারব না। কোনো কারণে ওই দিনই আবার আমার যাওয়া হয়েছে সে জায়গায়, অন্য একটা কাজে। এখন দেখে খবর পায় কয় আইসেন জন, তাহলে একটু দেখা করলাম, যাই তো গেছি। ঘটক হলো একজন বয়স্ক মানুষ, মুরব্বী, সুন্দর দাড়ি, চাপদাড়ি, চুব্বা পরা, পাঁচকুল্লু চুপি, প্রথম কাতারের মুসল্লি, তাবলিগের মেহনতও জুড়ে, দাওয়াতের মেহনতও জুড়ে। এই লোক হলো ঘটক। এখন মেয়ের বাপ জিজ্ঞেস করে, মেয়ে দেখবে কেনা? তা আমি বললাম, ওই কত লোকটা কিছু বলার আগে, কী বলে ফেলবে জানা নেই, বলার আগে যে দেখেন, যে ছেলে পাত্র সে দেখবে আর কেউ দেখবে না। বলার পরে আবার ওনাকে জিজ্ঞেস, মুরব্বী ঠিক আছে না কথা যা বলছি? উনি একটা আজীব কথা বলছে, শোনাই, আপনারা শুনেন। বলছে, আলহামদুলিল্লাহ, জীবনে অনেক দেখছি, 80টা দেখছি, আর না দেখলেও চলবে। এই শব্দটা হুবহু বলতেছি, আলহামদুলিল্লাহ, জীবনে অনেক দেখছি, 80টা দেখছি, আর না দেখলেও। ঘটকালি করতে গিয়ে 80টা পাত্রী সে দেখছে, পাত্রপক্ষের সাথে গিয়া মেয়ে দেখছে, তার জন্য কি দেখা জায়েজ না না জায়েজ, হালাল না হারাম? এই হারাম কাজে সে খুশি, বলছে আলহামদুলিল্লাহ, জীবনে অনেক দেখছি, 80টা দেখছি। এই যে আলহামদুলিল্লাহ বলল কিসের উপরে? এই লোকটা পাক্কা বেঈমান কাফের। যদিও একটা কপালে দাগ আছে, যদিও দাড়ি আছে, যদিও টুপি আছে, যদিও লিবাস আছে, যদিও প্রথম কাতারের মুসল্লি, কোনো হারাম কাজে, গুনার কাজে খুশি হইলে ইমান থাকে না। মুসলমান সমাজে আছি, যে কইছি অর্ধেক মুসলমান, দুয়ানি মুসলমান, একানি মুসলমান, এক একটা কাম করি, খেলে পড়ছি, মনে করছি হয়ে গেছে গা, লগে ইমানের খবর থাক, ইমান যে কেমনি যাইতেছে খবর থাকতেছে না। এরকম সমাজের মধ্যে 2-4টা ঘটনা আমাদের মধ্যেও নাই কি? যারা আমরা এই মেহনত তাদের মধ্যেও আছে। তাহলে দিন জানা কতটা জরুরি, শুধু মৌখিক কিছু বিষয় না, মৌখিক কোনো কথা না, আসল ঘোরা যেতে হবে। সবার আগে ইমান, ইমান থাকলে জান্নাত। খালি আমলে জান্নাত নাই, ইমান সহ সেই ইমান থাকলে জান্নাত হয়। দেখেন সমাজের মধ্যে এই যে এই কথাটা চালাই লোকেরা, বিরাট চালাইছে, বিভিন্ন এনজিও চালাইছে। কেন চালাইছে? দেশে একটা প্রচলিত আইন আছে, মুসলিম ফ্যামিলি লর নামে, ওই আইনের একটা অংশ কি মুখে তালাক, তালাক না, আইনটা কুফুরি আইন, কোরআন বিরোধী আইন, সুন্নাহ বিরোধী আইন, ইসলাম বিরোধী আইন। এই আইন সমাজে চালু থাকার কারণে আমাদের যুবকরা পর্যায়ক্রমে এইভাবে আক্রান্ত হইয়া এই কথাটাই বিশ্বাস করে নিতেছে, ছেলে মেয়েরা তালাক দেওয়ার পরে থাকতেছে, এই কথাটা মাইনা। তা সমাজের লোকগুলি বেঈমান হইতেছে কি জন্য? ইসলামী আইন চালু আছে কারণে না নাই কারণে? তাইলে আমার শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এই কথা আলোচনা করাই যথেষ্ট না? তার সাথে লাগবে আমার ফিকির, মেহনত, কিভাবে ইসলামের আইন সমাজে চলে, এই মেহনতটা করা প্রত্যেকের ওয়াজিব। আজকে আমি মনে করতেছি যা মুখে মুখে বললাম এটাই ইসলাম, এটাই দিন। একটু আগে আলোচনা হয়েছে গাছের আলাদের মধ্যে, দিন তো আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, এই কথাটা বলা হয়েছে না? আমরা যে কথা বলি, মুরব্বীটাই আমাকে শিখাইছেন, বাস্তব লা ইলাহা ইল্লাল্লাহ বলি কি অর্থ? আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা দিন। রসুলের তরিকাটা কি? তরিকা মানে শব্দের অর্থ হলো পথ, পন্থা। সেটা কোনটা? মিসওয়াক, টুপি, পাঞ্জাবি, দস্তখানে বিছায় খানা, এগুলি রসুলের তরিকা? শুধু এই জানা, এটা একটা সামান্য কাজ, যা কোনোটা মুস্তাহাব, কোনোটা সুন্নত। রসুলের তরিকা হলো সারা জিন্দিগি কালিমার উপরে ওঠানো। রসুলের তরিকা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ্যিক অর্থ আমরা এটা করি যে কি আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইবাদত হচ্ছে একমাত্র। তার অর্থ হলো এটা যে লা ইলাহা ইল্লাল্লাহ, সারা বিশ্বের সব কিছুর মালিককে আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, জমিনে হুকুম চলবে কার? আল্লাহ তাআলা। এটা এই কথার মধ্যে আছে। এই জন্যই বলা হয়েছে রসুলের তরিকায় চলো। রসুলের তরিকা, রসুল জিহাদও করছেন, খেলাফত ব্যবস্থা কায়েম করছেন, রাষ্ট্র চালাইছেন, পরবর্তী খলিফা হয়েছে, খলিফাদের 30 বছর পর্যন্ত খেলাফত চলছে।
এইসব রসুলের তরিকা। আমাদের এমন ধোঁকা দিয়েছে শয়তানে, গুটি করে একটা কাজ চর্চা, এটার নাম তরিকা মনে করে ফেলছে। এর বাইরে কিছু করলে এটা তরিকা না। এই যে তরিকা মনে করতেছি না, এটাও কিন্তু বেঈমানি, এটাও কিন্তু ইমান হারা হওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ মানা হইতেছে না। কাজে আমাকে বিশ্বাস করতে হবে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সার্বভৌমত্ব আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। চলতেছে না, আমি একটা বিপদের মধ্যে আছি, কিন্তু চলার মেহনত আমাকে করতে হবে। এটা আমার ইমান, এটা আমার দায়িত্ব। তবেই লা ইলাহা ইল্লাল্লাহ আমার ঠিক থাকবে। বুঝাইতে পারলাম? নবীর তরিকায় চলা। আমরা দাওয়াত দিই মানুষকে এই কথা বলে। ইরাসমতুল্লাহ এই কথাই সংক্ষেপে বলাইছেন, কারণ ওইসব প্রকাশ্যে বলার সুযোগ ছিল না। কুফরি রাষ্ট্র ছিল, ব্রিটিশ ছিল, কোনো কথা বলার সুযোগও ছিল না। এমন কথা বলছে যাতে বুঝবার না পারে যে আমরা কী কইতেছি, মৌলিক কথাটা কী। নবীর তরিকায় চলা, এই তরিকা মানে একটা কোনো কাজ না, সারা জিন্দিগি নবীর তরিকা, সারা জিন্দিগি নবীর তরিকা। সকল গুনাহ ছাড়া, সকল ফরজ আদায় করা, আল্লাহর হুকুম মতো চলা, আল্লাহ হুকুম চলার মেহনত করা, সবই নবীর তরিকা। কিন্তু আমরা এই তরিকা মুখে কইতে কইতে আর এটা আর গভীরতার মধ্যে যাইনি, ওইটুকুর মধ্যে আসি, গুটি করে একটা কাজকে দিন মনে করতেছি। ও ভাই, কোরআনে পাক এই সবটা যে আমাদের কাছে আছে, এটা কি বহাল অক্ষত না বাদ হয়ে গেছে? ইমান কি? আমাদের ইমান কোনটা? কোরআন যা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নাচ শেষ পর্যন্ত, এটা কি অক্ষত না রহিত? পরিপূর্ণ আছে না? কিয়ামত আছে, এটা ইমান, এটাকে বিশ্বাস করতেই হবে। কোনো এক হুকুম অবিশ্বাস করা যাবে না, কোনো একটা শব্দও অবিশ্বাস করা যাবে না। কোরআনের একটা হরফ যদি অস্বীকার করে সে কাফের, সর্বসম্মতি ফাইসালা। মান আনকার হারফাম মিনাল কুরআন ফাহুয়া কাফিরুন, ফাইসালা এটা। তাহলে এই আমরা কি আমল করি? কয়েকটা, বাকিটা করি না, সামাজিকতা নাই, পারি না, চিন্তাও করি না। কি আমল করি? নামাজ তো কোনোরকম পড়ি, রোজাটাও আলহামদুলিল্লাহ কোনোরকম রাখি, মাঝে মধ্যে হজ কেউ করি, সব মুসলমান করে না। যাকাত কিছু কিছু লোক আদায় করি, কিছু আদায় করে না। হ্যাঁ, এই মোটামুটি 4-5টা কাজই তো বেশিরভাগ করা হয়। পর্দা ব্যাপকভাবে নাই, বেশিরভাগে নাই, এক আধ জায়গায় আছে, বাকিগুলো তো আরও নাই। এই যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, তার মধ্যে 500 হুকুম আছে। 500 হুকুম কি সব রহিত? হয়তো বহাল, তো হয়তো অস্বীকার করার কায়দা নাই, কিন্তু আমার সমাজে নাই, আমি করি না, করতে পারি না। আচ্ছা, এই যে বহাল করি নাই, করতে পারি নাই, এই জন্য কোনো আফসোস করছি কোনো দিন? হারে আল্লাহ হুকুমটা বাস্তবায়ন করতে পারলাম না, আক্ষেপ হয়েছে কোনো দিন? অনুশোচনা হয়েছে? কথা কর না কেন? আক্ষেপ হয়েছে কোনো দিন? আক্ষেপ হয় নাই যে আল্লাহর একটা হুকুম এটা আমি পারি নাই, আমার জীবন এটা আদায় হলো না, এই সুযোগ পাইলাম না। কথার কথা মনে করেন, আল্লাহ তাআলার হুকুম কি? জিনা করলে, ব্যভিচার করলে তাকে তুমি আল্লাহর আইনে, রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ হলো না ফাঁসি, না ফাঁসি কোনো ইসলাম না, ফাঁসি কুফুর। আমরা ফাঁসি চাই, কুফুর চাই, ফাঁসি ইসলাম না। তাকে 2 অবস্থা, অবিবাহিত হইলে তাকে বেত্রাঘাত করা, নির্দিষ্ট পরিমাণ আছে। বিবাহিত হইলে তাকে পাথর মারে নিক্ষেপ করে শেষ করে দেওয়া। হ্যাঁ, আল্লাহর আইন। আমার দেশে কত ঘটনা ঘটে, বিচারে হয়তো আমাকেও যাইতে হয়। কি বিচার? কিছুই না, জোতার বাড়ি তাও নাই, লজ্জা দেওয়া তাও নেই, চুল কাটাও নিষেধ। ভালো ভালো সাথে তওবা করো, আর যদি মামলা মোকদ্দমা হয় তাহলে লোকশাস্তি আর বড় শাস্তি, না জীবন থাকলো জেল এত মাস। এটা কুফরি আইন। আরে আমার জীবনে আল্লাহ একটা হুকুমের ফল দেখলাম না, বাস্তবায়ন করতে পারলাম না, আল্লাহ আমি কতটা দুর্ভাগা। এই আফসোসটা জীবনে কোনোদিন করছি কেউ? এই আফসোস দূরের কথা, কোরআন শুদ্ধ নাই, 30 বছর তাবলীগ করি, 40 বছর তাবলীগ করি, পীরের দরবারে যাই, নামাজ পড়তে 60 বছর যাবত, কোরআন শুদ্ধ না, আক্ষেপও করি না, আল্লাহ বড় ভুল করছে, আমার তো শেখা দরকার, শিখা তাও করি না। বুদ্ধি কয়েকটাকে বিষয়কে আমি পুঁজি বানাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ আমি তো আদায় করতেছি না। ও ভাই, এইভাবে রসমি আমল না, আমাকে কালিমার গভীরে যেতে হবে। দেখেন, এই কালিমা কেউ পড়লে মিষ্টি খায়, মিষ্টি বিতরণ করে, আর কেউ পড়লে তারা মানে ফাঁসি দেয়। ফাঁসি দেয় কিনলে গে? সাহাবায়ে কেরাম কালিমা পড়ছেন, শহীদ হয়েছেন, মাকতুল হয়েছেন, সব কিছু হয়েছেন,
আর আমি কালিয়া বললে খুশি হই, ফাঁসি পাই না। জেলখানায় মুসলিমকে ফাঁসি দিছে, ডাকে একজনকে আইনা যে কালিয়া পরাই দেব, কথার কথা। এক দলের কয়েকজন নেতা ফাঁসি দিছে না? আচ্ছা, ইসলামের নামে একটা দল ফাঁসি দিছে, এই লোকের কালিয়া পড়তো না, জানতো না, নামাজ পড়তো না, পড়তো কিন্তু হাতে ফাঁসি দিছে। ফাঁসি দেওয়ার সময় একদম ডাইকে আনছে মূল হিসাবে, কালিমাটা পড়াই দেব, দরকার আছে? তাহলে এই কালিমাটা পড়াই দেবো আমার কি মানে মুরুখ? তো কালিমা তো সে পড়ছে, কালিয়া পড়ার কারণে তোরা জেল দিছস, পড়ার কারণে ফাঁসি দিতেছস, কালিয়া পড়া তো লাভ কি? তাহলে বোঝা গেল কালিয়া মুখে কালিয়া পড়লেই ইমান হয় না, ওই রকম পড়া লাগে যেই পড়ার মধ্যে চেতনা আছে, ফিকির আছে, যার মধ্যে আক্ষেপ আছে, অনুশোচনা আছে, যে পড়ার পরে আমি সহবত তালাশ করি, যে পড়ার পরে আমি লাইগা থাকি, আমি যে ফিরানা যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, এটা একদিনে আসবে না, জীবনভর মেহনত করতে করতে আসবে ইনশাআল্লাহ তাআলা। এই মেহনত আমার জোড়ায় থাকবো না ইনশাআল্লাহ? জীবন লাইগা থাকবো তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন, ঈমান নিয়ে থাক।